সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং দর্শনার্থী, আজকে আপনাদের সামনে আবারও ক্লাস নিয়ে আসলাম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আসলে কিভাবে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব এবং কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করব, আমরা একসাথেই এই দুইটাকে নিয়ে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব। আর যদি কারো বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটাকে সমাধান করার আবারও চেষ্টা করা হবে। তাই লুক এট দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই আপনারা রিয়াকশন দিবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। দেখো কি বলছে, কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, যে কমপ্লেক্স থেকে কিভাবে আমরা সিম্পল করব এবং কম্পাউন্ড করব। তো আমরা প্রথমে কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স টু সিম্পল, আগে কমপ্লেক্স থেকে সিম্পল জেনে নেই। দেখো ইফ প্লাস হাবোধক যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে, যদি ইফ যুক্ত থাকে এবং বাক্যটা যদি হাবোধক থাকে তাহলে সেই কমপ্লেক্সকে সিম্পল করতে কি বসবে, প্রথমে বাই প্লাস জিরান্ড। এখন জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের আইএনজি, অর্থাৎ যখন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে সেটাই হচ্ছে জিরান্ড, প্লাস পরের অংশ প্লাস দ্বিতীয় ক্লজ। তাহলে দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। দেখো এই যে দুইটা ক্লজ, এইখানে একটা ক্লজ, এইখানে একটা ক্লজ, আর কানেক্টর হচ্ছে ইফ। আমরা কমপ্লেক্সের সত্য জানি কি, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনাইট ভার্ব থাকবে এবং একটা কনজাংশন থাকবে। তো সেটা আছে কি না? এবং দেখো ইফ প্লাস হাবোধক যুক্ত কমপ্লেক্সে সিম্পল করতে কি বলছে, বাই প্লাস জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস পরের অংশ প্লাস দ্বিতীয় ক্লোজ। তাহলে আমরা সূত্র মতে যাই, যে বাই বসাইলাম, এবার প্রথম ক্লোজের ভার্ব হচ্ছে কি ওয়ার্ক, তাহলে তার সাথে কি করতে হবে, আইএনজি যোগে, যে জিরান্ড, এই যে আইএনজি যোগ করছি, তারপরে পরের অংশ দ্বিতীয় ক্লোজ যা আছে তাই। এবার আমরা এই বাক্যকে কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। এবার এই ইফ প্লাস হাবোধক যুক্ত বাক্যকে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। কম্পাউন্ড যদি করতে চাই তাহলে কি, ইফ প্লাস হাবোধক যুক্ত কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে মূল ভাব বসবে, প্লাস পরের অংশ বসবে, প্লাস অ্যান্ড বসবে এবং দ্বিতীয় ক্লজ বসবে। তাহলে কি করতে বসবে কমপ্লেক্সকে, যদি আমরা এই ইফ প্লাস হাবোধক যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে চাই তাহলে প্রথমে মূল ভাব বসাইতে হবে, তারপরে পরের অংশ, মাঝখানে অ্যান্ড এবং পরে দ্বিতীয় ক্লজ যা আছে তাই। তবে এখানে সত্য আছে যে তবে সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন হলে প্রথম ক্লজে সাবজেক্ট বসে আর দ্বিতীয় ক্লজে সাবজেক্ট বসে না। অর্থাৎ যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন থার্ড পারসন হয় তাহলে প্রথম ক্লজে সাবজেক্ট বসবে আর মাঝখানে আমাদের অ্যান্ড বসবে, আর দ্বিতীয় ক্লজে সাবজেক্ট বসবে না, দ্বিতীয় ক্লজে তখন মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসবে। তাহলে আমরা এবার এটার এক্সাম্পলে যাই। তাহলে দেখো আমরা এবার কম্পাউন্ডের এক্সাম্পলে যাই। তো কম্পাউন্ডে আমাদের কি বলছিল, যে ইফ প্লাস হাবোধক যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে মূল ভাব বসবে, প্লাস পরের অংশ বসবে এবং অ্যান্ড বসবে এবং দ্বিতীয় ক্লজ বসবে। তাহলে দেখো তবে অবশ্যই সাবজেক্টটা আমাদের কি হইতে হবে, সেকেন্ড পারসন হইতে হবে। দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এখানে সাবজেক্ট আমাদের সেকেন্ড পারসন। তাহলে কম্পাউন্ড করতে কি বলছে, মূল ভার্ব, এই যে মূল ভার্ব আমাদের ওয়ার্ক, এই জন্য মূল ভার্ব বসে ওয়ার্ক, তারপরে পরের অংশ কি হার্ড, তারপরে মাঝখানে কি বসাইতে বলছে, অ্যান্ড, এই যে আমরা অ্যান্ড বসাইছি, দ্বিতীয় ক্লজ যা আছে তাই। এবার দেখো এই যে তবে সত্য আছে সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন হলে প্রথম ক্লজে সাবজেক্ট বসবে আর দ্বিতীয় ক্লজে বসবে না। তাহলে দেখো এবার সাবজেক্ট আমাদের হি কোন পারসন, থার্ড পারসন, এটাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে প্রথম ক্লজে সাবজেক্ট বসছে হি, তারপরে পরের অংশ রিডস অ্যাটেন্টিভলি, মাঝখানে অ্যান্ড, এবার দ্বিতীয় ক্লজে সাবজেক্ট বসবে না, তারপরে পরের অংশ যা আছে তাই। এখানে যদি আপনাদের কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখো আমাদের দ্বিতীয় রুলস বলছে কি, যে আনলেস অবলিক ইফ নাবাদক, আনলেস মানেও যদি না, আর ইফ আর নাবাদক যদি থাকে সেটা মানেও যদি না। তো আনলেস অবলিক ইফ নাবাদক যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে আমাদের কি বসবে, প্রথমে উইদাউট, তারপরে জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, এর আগেই আলোচনা করছি, তারপরে পরের অংশ আর দ্বিতীয় ক্লজ যা আছে তাই। তাহলে দেখো আমরা ইতিমধ্যে যা দেখলাম
দেখো যা কিছু পরিবর্তন হচ্ছে প্রথম ক্লোজারে পরিবর্তন হচ্ছে কিনা, যখন কমপ্লেক্স থেকে সিম্পল করতেছি প্রথম ক্লোজারে পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় ক্লোজারে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো আমরা এবার এক্সাম্পলে যাই। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগের সহিত পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে আনলেস আছে বা ইফ নাবাদক আছে, সেটাকে আমরা যদি এখন সিম্পল করি বলছি কি যে উইদাউট, এই যে উইদাউট বসছে, তারপর বলছি কি জিরান মানে ভার্বের সাথে আইনজি যোগ, ভার্ব হচ্ছে আমাদের রিড, তাহলে এর সাথে আইনজি যোগ রিডিং, তারপরে পরের অংশ আর দ্বিতীয় ক্লোজ যা আছে তাই। তাহলে বাংলা কি দাঁড়াচ্ছে যে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ মনোযোগের সহিত পড়া ছাড়া তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে। এবার নেক্সটেরটা দেখো যে ইফ ইউ ডোন্ট মুভ, এবার ইফ নাবাদক দিয়ে আছে, ইউ উইল ডাই, অর্থাৎ যদি না তুমি নড়ো ইউ উইল ডাই, তুমি মারা যাবে। অর্থাৎ সামনে একটা বাস আসতেছে বা ট্রেন আসতেছে, বলতেছে যদি তুমি না নড়ো তাহলে তুমি মারা যাবে। তাহলে এটাকে যদি আমরা সিম্পল করি উইদাউট, তারপর হচ্ছে জিরান মানে ভার্বের সাথে আইনজি যোগ, ভার্ব এখানে মুভ, তাহলে এর সাথে আইনজি যোগ হলো মুভিং, তারপর পরের অংশ যা আছে তাই। দেখো এবার আমাদের আনলেস অবলিক ইফ নাবাদক যুক্ত, এবার যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে চাই, আমরা কমপ্লেক্স থেকে সিম্পল জানলাম, এবার কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কি করতে হবে দেখো, আনলেস অবলিক ইফ নাবাদক যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে মূল ভাব বসবে, তারপরে কি বসবে পরের অংশ বসবে, মাঝখানে কি বসবে অর, আর দ্বিতীয় ক্লোজ যা আছে তাই। তাহলে এখানে প্রথম ক্লোজে মূল ভার্ব কি রিড, তাহলে রিড বসলো রিড, তারপর পরের অংশ কি অ্যাটেন্টিভলি, মাঝখানে কি অর, আর দ্বিতীয় ক্লোজ যা আছে তাই। এবার নেক্সট স্টেপটা যদি যাই যে ইফ ইউ ডোন্ট মুভ ইউ উইল ডাই, এখানে ইফ নাবাদক, তাহলে বসবে কি মূল ভাব, মূল ভাব হচ্ছে কি মুভ, তারপর মাঝখানে কি অর, তারপরে দ্বিতীয় ক্লোজ যা আছে তাই। আবার এইটাকে আমরা আকর্ষণীয়ভাবে করতে চাইলে আবারও লিখতে পারি মুভ অর ডাই, এটা দুইটাই সঠিক। সুপ্রিয় দর্শক, আজকে কমপ্লেক্স টু সিম্পল এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার এই 4টা নিয়মেই দেওয়া হইল। আজকে এ পর্যন্ত পার্ট 1, আবারও দেখা হবে আগামীকাল পার্ট 2 নিয়ে, কমপ্লেক্স টু সিম্পল এবং কমপ্লেক্স টু কম্পাউন্ডকে ঘিরে। তাই আগামীকাল পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার